হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা মক টেস্ট নম্বর 11 নিয়ে আলোচনা করব। তো দেখো, এখানে প্রথম প্রশ্ন আমাদের ছিল যে 20 কুলম একটা আধানকে যদি আমরা 2 সেমি দূরে সরিয়ে নিয়ে যাই তাহলে আমাদের কৃতকার্য হচ্ছে 2 জুল। এবার ওই দূরত্বের পথের প্রান্তবিন্দু দুটির মধ্যে বিভব পার্থক্য। তাহলে মনে করো যে আমরা কি ফর্মুলা শিখেছি, কৃতকার্য যদি ভি বিভব প্রভেদে একটা কিউ আধানকে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে আমরা নিয়ে যাই তাহলে সেখানে যে ফর্মুলাটা হয় যে ডাব্লু সমান ভি কিউ। এটা তাহলে এখানে আমাদের দরকার কি দেখো না, বিভব প্রভেদ। তাহলে ভি সমান আমরা কি লিখতে পারি, ডাব্লু বাই কিউ। তাহলে এখানে যে কাজটা হচ্ছে সেটা কত, 2 জুল। এবং আধান কত আছে দেখো, আধান এখানে আছে 20 কুলম, সমান আমরা লিখতে পারি 0.1 ভোল্ট। তাহলে এখানে অপশন বি হবে এটা সঠিক উত্তর। তারপর দেখো, কিউ আধান বিশিষ্ট একটা তড়িৎ দ্বিমেরু একটি ঘনকের কেন্দ্রে অবস্থিত, ঘনকের মধ্য দিয়ে অতিক্রান্ত। তাহলে দেখো, যদি কোনো তড়িৎ দ্বিমেরু রাখা থাকে তাহলে সেখান থেকে আমরা কি জানি, ফ্লাক্স বের করানোর ফর্মুলা ফাই সমান লেখা হয়ে থাকে যে কতটা আধান আমার আবদ্ধ আছে, কতটা আধান আমাদের এনক্লোজ আছে, বাই এপসাইলন নট। তাহলে এখানে বলো, এখানে মোট আধান কত, একটা তড়িৎ দ্বিমেরু জানো যে একদিকে থাকে প্লাস কিউ আর একদিকে মাইনাস কিউ, আর তাদের মধ্যবর্তী যে ডিস্টেন্সটা সেটা হয়ে থাকে 12। তাহলে এখানে মোট আধান কত, একটা তড়িৎ দ্বিমেরুতে প্লাস কিউ আর মাইনাস কিউ, মোট আধান এটাই এনক্লোজ আছে ঘনকের মধ্যে, বাই এপসাইলন। তাহলে এটা সমান কি অ্যান্সার হবে, 0। নেক্সট দেখো তিনেরটা, একটা মিটার বিজের তার হিসেবে তামার তার ব্যবহার করা হয় না। হ্যাঁ, অবশ্যই ঠিক যে আমরা তামার তার ব্যবহার করি না, কারণ তামার তারের রোধ খুব কম হয়ে থাকে। এটা জায়গায় আমরা কিসের তার ব্যবহার করতে পারি, না জার্মান সিলভার ব্যবহার করতে পারি, অথবা আমরা ম্যাঙ্গানিন ব্যবহার করতে পারি, কারণ এই সমস্ত তারের রোধ খুব বেশি হয়। তাহলে মিটার বিজের যদি সুবেরিতা বৃদ্ধি করতে হয় তাহলে আমরা এই তারগুলোকে ইউজ করবো, কারণ এদের রোধ খুব বেশি। তাহলে এখানে আমরা বলবো যে বিবৃতি এ আর বিবৃতি এ সঠিক, এ এবং এ পরস্পর সম্পর্কযুক্ত নয় আছে। তাহলে এখানে কোন অপশনটা আমরা চুজ করতে পারি, না বি, বিবৃতি বি হলো বিবৃতি এর কারণ। নেক্সট দেখো, একটা পরিবাহী বৃত্তাকার কুণ্ডলী দিয়ে বয়ে যাওয়া প্রবাহ যদি দ্বিগুণ এবং পরিবাহীর ব্যাসার্ধ অর্ধেক করে দেওয়া হয় তাহলে সেখানে চুম্বক ক্ষেত্রের মানের কি পরিবর্তন হবে। তাহলে এখানে ভাবো যে আমরা ফর্মুলা কি জানি, যে বি সমান 4 দাগ, বি সমান আমরা কি লিখি, মিউ নট আই বাই 2 আর। এটা জানি মিউ নট আই বাই 2 আর বৃত্তাকার কুণ্ডলীর ক্ষেত্রে যদি এন সংখ্যক পাক থাকে তাহলে এন দিব। তাহলে এখানে যদি রেশিও করি b1/b2, এটা সমান কি লিখতে পারি, দেখো প্রবাহ মাত্রার সাথে কি ধরনের সম্পর্কে আছে, সমানুপাতিক সম্পর্ক। তাহলে i1/i2 লিখতে পারি, ইনটু এখানে আর কি দেওয়া আছে দেখো, যদি প্রবাহ দ্বিগুণ এবং ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধের সাথে দেখো ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে এটার জায়গায় আমি লিখতে পারি যে r2/r1, কারণ সমানুপাত হলে r1/r2 লিখতাম, কিন্তু এটা তো ব্যস্তানুপাতে আছে 8টা। তাহলে এটা লেখা গেল। তাহলে প্রবাহ মাত্রার অনুপাত দেওয়া আছে কত, দেখো যদি কুণ্ডলীর মধ্য দিয়ে প্রবাহ যদি দ্বিগুণ হয় এবং ব্যাসার্ধ অর্ধেক করা হচ্ছে, তাহলে ব্যাসার্ধটা অর্ধেক আর প্রবাহ হচ্ছে দ্বিগুণ। আগে 1 ছিল পরে 2 করলাম, আর ব্যাসার্ধটা অর্ধেক করা হয়েছে, আগে 2 ছিল এখন 1 করলাম। তাহলে এটা করলে কত আসছে দেখো, 1/4। বা এখান থেকে আমরা লিখতে পারি যে বি2 সমান 4b1। মানে এখন যে চুম্বক ক্ষেত্রটা হবে সেটা হয়ে যাবে আগের চুম্বক ক্ষেত্রের কত, 4 গুণ। তাহলে ডি হবে এটা সঠিক উত্তর। একটি তড়িৎবাহী দীর্ঘ সলিনয়েডের অক্ষ বরাবর একটা ইলেকট্রনকে ফিকে দেওয়া হলো। তাহলে মনে করো একটা তড়িৎবাহী সলিনয়েড এরকম ছিল, সেই ছবি আঁকে থেকে থিওরিতে ছিল, এরকম একটা তড়িৎবাহী সলিনয়েড ছিল। তাহলে এইরকম, হ্যাঁ ঠিক আছে। তাহলে অক্ষ বরাবর যদি চুম্বক ক্ষেত্রে ছুঁড়ে দেওয়া হয় তাহলে এখানে কি হয়ে যায়, না চুম্বকটা যেদিকে যাবে ভি আর বি পরস্পর কি হয়ে যাচ্ছে, প্যারালাল। তাহলে যখন ভি আর বি প্যারালাল হয়ে যায় তখন তার উপর যে ক্রিয়াশীল বল সেটা আমরা কত জানি, না বি কিউ ভি সাইন থিটার ভ্যালু কত, 0 ডিগ্রি, প্যারালাল হয়ে গেলে। তাহলে তার উপর ক্রিয়াশীল বল যদি শূন্য হয় তাহলে আমরা জানি যে যদি ক্রিয়াশীল বলটা শূন্য হয়ে যায় তাহলে চুম্বক ক্ষেত্র দ্বারা ওর উপর কোনো এফেক্ট পড়ছে না, তাহলে সে কি হবে, সমবেগে চলতে থাকবে। তাহলে ইলেকট্রনটি সমবেগে সলিনয়েডের অক্ষ বরাবর চলতে থাকবে। নেক্সট বলেছে, ভূপৃষ্ঠের যে স্থানে ভূচুম্বক প্রাবল্যের অনুভূমিক আর উল্লম্ব উপাংশ সমান হয়। তাহলে অনুভূমিক আর উল্লম্ব উপাংশ সমান হয় কখন, তাহলে ভাবো ফর্মুলাটা কি, না ট্যান থিটা সমান ভার্টিক্যাল মানে উল্লম্ব উপাংশ বাই অনুভূমিক উপাংশ এটা। তাহলে থিটার ভ্যালু কত হতে হবে, তাহলে ট্যান থিটার ভ্যালুকে কত হতে হবে, 1। তবেই তো আমরা বলতে পারবো যে ভি সমান এইচ। তাহলে ট্যান থিটা 1 হতে গেলে ট্যান থিটার ট্যান কতর মান 1, ট্যান 45 এর মান 1। আর ট্যান 45 এর মান 1 হলে ভি সমান কি হয়ে যাবে, এইচ হবে। তাহলে ট্যান 45 হলে এটা হলে কি হয়, ভি সমান এইচ হয়।
তাহলে 1 হতে গেলে কত হতে হবে, tan 45 হতে হবে, তাহলে থিটা বা বিনতি কোণ কত হতে হবে, 45 ডিগ্রি। তাহলে এটার জায়গায় আমরা কত বলবো না, বিনতি কোণ 45 ডিগ্রি। নেক্সট দেখো, যে তড়িৎচুম্বকীয় তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে ছোট সেটা কি হবে, তড়িৎচুম্বকীয় তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে ছোট। তাহলে মনে রাখার জন্য মনে রাখবে, প্রথমের দিকে কি থাকবে, মাঝামাঝি থাকবে দৃশ্যমান আলো, মাঝে মাঝে থাকবে দৃশ্যমান আলো, উপরের দিকে থাকবে কি, রেডিও তরঙ্গ, তারপরে হচ্ছে মাইক্রোওয়েভ থাকবে, ইনফ্রারেড থাকবে, আর ইনফ্রারেড থাকবে, মাইক্রোওয়েভ থাকবে, রেডিও তরঙ্গ থাকবে, আর নিচের দিকে থাকবে ইউভি রে থাকবে, এক্স রশ্মি থাকবে, আর গামা রশ্মি থাকবে। তাহলে উপর দিক থেকে যত নিচের দিকে যাব কি হবে, তরঙ্গ দৈর্ঘ্য কমবে, তরঙ্গ দৈর্ঘ্য কমবে। আর নিচ থেকে যত উপরের দিকে যাব, কম্পাঙ্ক কমবে। তাহলে যদি বলে সবচেয়ে বেশি কম্পাঙ্ক কার, গামা রশ্মি। একই রকম ভাবে সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্য কার যদি বলা হয়, তাহলে গামা রশ্মি। তাহলে এখানে আমরা কি চুজ করবো, সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্য কার, গামা রশ্মি। নেক্সট, শূন্যস্থানে চুম্বক ভেদ্যতা তড়িৎ ভেদ্যতার রিলেশন আমরা সবাই জানি যে এটা লেখা হয়ে থাকে সি সমান 1/√μ0 ε0। নেক্সট বলেছে এলসিআর শ্রেণী সমবায় রাখা কোন এসি বর্তনের অনুনাদ কম্পাঙ্ক। তাহলে অনুনাদ কম্পাঙ্কের ফর্মুলা মনে করো, এফ সমান কি লেখা হয়, 1/2π, অ্যাকচুয়ালি এটা এফ নট দিয়ে লেখা হয় 1/2π√LC, এটা হচ্ছে অনুনাদি কম্পাঙ্কের ফর্মুলা। এবার যদি বলেছে যে প্রাথমিক মান যা আছে ধারকত্বের সেটা যদি 4 গুণ করে দিই, তাহলে বলো এখন তাহলে ফ্রিকোয়েন্সিও চেঞ্জ হবে। তাহলে 1/2π√, এখন 4 গুণ করে দিচ্ছি মানে 4c করে দিচ্ছি, তাহলে 4-এর বর্গমূল তো 2, সেটা বাইরে চলে আসলো। তাহলে ভিতরে কত পড়ে থাকছে, 1/, এই 2πটা আছে, আর √LC এটা পড়ে থাকছে। তাহলে 1/2π√LC মানে কি হয়, এফ নট। তাহলে f0/2, তার মানে আগের যা ফ্রিকোয়েন্সি তার অর্ধেক হয়ে যাচ্ছে এখন। তাহলে এখানে আমরা কোনটা চুজ করব না, এই হিসাব অনুযায়ী f/2 হবে অ্যান্সার। দুটি সমান পাক সংখ্যা সলিনয়েডের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে আর প্রস্থচ্ছেদের অনুপাত দেওয়া আছে। তাহলে সলিনয়েডের সাবেশাঙ্কের অনুপাত, তাহলে ভাবো যে সলিনয়েডের সাবেশাঙ্কের ফর্মুলা কি ছিল। মনে করো সলিনয়েডের সাবেশাঙ্কের ফর্মুলা আমরা শিখেছিলাম যে এল সমান μ0 n স্কোয়ার a/l লেখা হতো, যেখানে n ছিল পাক সংখ্যা, a ছিল সলিনয়েডের যে ক্ষেত্রফল, কুণ্ডলীর ক্ষেত্রফল, আর এটা হচ্ছে দৈর্ঘ্যটা। তাহলে এটার জায়গায় লিখতে পারি μ0 n স্কোয়ার, এবং a ক্ষেত্রফল কত, πr² তাহলে বলো এল মানে হচ্ছে সাবেশাঙ্ক। তাহলে সাবেশাঙ্কের সাথে কি রকম রিলেশনে আছে, এন দেখো সমানুপাতে আছে কারণ লবেই আছে দুজন। তাহলে L1/L2 সমান আমি কি আকারে লিখতে পারি, এক লিখতে পারি n1/n2 কারণ সমানুপাতে আছে, ইন্টু আর এর সাথে কিরকম ব্যাসার্ধের সাথেও কি সম্পর্কে আছে, সমানুপাত। তাহলে r1² / r2² লিখতে পারি, ইন্টু দৈর্ঘ্যের সাথে কি সম্পর্কে আছে, এই ক্যাপিটাল ব্যস্তানুপাতে। তাহলে আমি এটার জায়গায় লিখবো L2/L1। ব্যাস, এবার মান বসিয়ে দিব কার কার, দেখো দুজনের পাক সংখ্যা সমান, তার মানে এই রাশিটা তো ইকুয়াল হয়ে যাচ্ছে n/n, মানে এটার আর কোনো দরকার নেই। তাহলে সরি n1² / n2², তাহলে এই রাশিটার আমার আর দরকার নেই। তাহলে বাকি থাকছে দৈর্ঘ্যের অনুপাত বসাবো আর প্রস্থচ্ছেদের অনুপাত বসাবো। চলো তাহলে প্রস্থচ্ছেদের যে ব্যাসার্ধ তার অনুপাত কত, 1/2 তার স্কোয়ার বলতে পারি, ইন্টু দৈর্ঘ্যের অনুপাত কত আছে 1:2, তাহলে L1, তাহলে সেটা হয়ে যাবে কত 2/1, কারণ দৈর্ঘ্যটা কি হচ্ছে, অনুপাতটা উল্টাচ্ছে। তাহলে এখান থেকে লিখতে পারি 1/4 ইন্টু 2/1, তাহলে 2 2 4, তাহলে রেশিওটা কত হয়ে গেল সাবেশাঙ্কের 1:2। তাহলে এটার অ্যান্সার আমরা অপশন এ দাগ দেব। নেক্সট দেখো যে একটি বৃত্তাকার তারের রোধ, এটা একটা বৃত্তাকার তার, এর রোধ কত আর, বৃত্তাকার তারটির ব্যাস বরাবর অর্ধেক করে দাও, ব্যাস বরাবর অর্ধেক করে দাও, তাহলে এদিকটা কত হয়ে গেল r/2, এদিকটা কত হয়ে গেল r/2। তাহলে এরা দুজন কিসে আছে, প্যারালালে আছে, দেখতে পাচ্ছ এরা প্যারালালে কানেকশন আছে, r/2 তাহলে r/2 আর r/2 প্যারালাল কত হয়, r/2 ইন্টু r/2 বাই r/2 প্লাস r/2 কত হবে, r/2 ইন্টু r/2 মানে r²/4, আর এটা মানে হয়ে যাচ্ছে 2r/2
2r/2, তাহলে অ্যাকচুয়ালি কত আসছে r²/4 ইন্টু 1/r। তাহলে এটা করলে কাটলো, তাহলে যে তুল্য রোধটা আসছে সেটা হচ্ছে r/4। তাহলে বলেছে যে প্রত্যেকটি r/2 রোধ বিশিষ্ট দুটি অর্ধবৃত্তাকার তার, এই যে একটা অর্ধবৃত্তাকার দুটো সমান্তরাল সমবায় গঠন করে। হ্যাঁ ঠিক আছে, এবং এখানে যে দুটি বিন্দুর মধ্যে যে রোধটা হবে সেটা কত, তুল্য রোধটা r/4। তাহলে এখানে এটাও ঠিক এটাও ঠিক। তাহলে অপশানে কি বলছে, এ আর আর উভয় সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। তাহলে এটা আমার 11 নম্বর। দুয়ে দেখো, পি ওয়াট ক্ষমতা বিশিষ্ট একটা তড়িৎ যন্ত্র টি আওয়ার ধরে চালু থাকলে ব্যয়িত তড়িৎ শক্তির পরিমাণ PT/100, PT/1000। আর বলেছে যে এক বিওটি সমান লেখা হয়ে থাকে 1000 ওয়াট ঘন্টা, মানে 1 কিলোওয়াট ঘন্টা বলতে পারি। তাহলে এখান থেকে বলো যে তড়িৎ ক্ষমতা সমান আমরা কি জানি না, তড়িৎ ক্ষমতা সমান লেখা হয়, আচ্ছা তড়িৎ ক্ষমতা গুণিত সময়, এটা সমান কি লেখা হয়, ব্যয়িত শক্তি। ব্যয়িত শক্তি মানে ব্যয়িত শক্তি মানে তাহলে কি পি ইন্টু টি, তাহলে এটা মানে কি হয়, ওয়াট ঘন্টা, ওয়াট আওয়ার, এটা একক হয়ে থাকে। এবার বিওটি ইউনিট যখন করি তখন এই পিটিকে কি করে দিই, 1000 দিয়ে ভাগ করে দিই, তাহলে বিওটি ইউনিট, তাহলে এটা ঠিক আছে। আর 1000 ওয়াট ঘন্টা মানে 1 কিলো ওয়াট ঘন্টা, তাহলে এটাও ঠিক আছে। তাহলে এটার জন্য কি আসবে, প্রথমেরটাই হবে এটা সঠিক উত্তর, মানে উভয় সঠিক, অর্থাৎ 12টাও হবে এটা। নেক্সট দেখো, এই কোশ্চেনটা টেস্ট পেপারে আমরা বহুবার করেছি এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তাহলে এদের মধ্যে কোনো ধারক গঠিত হবে না, ধরক এখানে একটা গঠিত হবে আর এখানে একটা গঠিত হবে, তাহলে দুটো ধারকত্ব গঠিত হবে দুটো সমান্তরাল প্লেটের মধ্যে। তাহলে এখানে দুটোর জন্য কি আসবে, একবার আসবে এপসাইলন নট a/d প্রথমটার জন্য, তারপরেরটার জন্য কি আসবে এপসাইলন a/d। তাহলে মোট কত হয়ে গেল, 2 এপসাইলন নট a/d, এটা হয়ে গেল মোট তুল্য ধারকত্ব। তাহলে এটা হবে অ্যান্সার। নেক্সট দেখো, একটা কার্বন রোধকের রঙিন বন্ধনীগুলি চিত্রে দেখানো হচ্ছে এবং রোধকে কোনো চতুর্থ বন্ধনী নেই, তাহলে রোধকটির রোধ কত হবে। তাহলে লালের জন্য কত হয় না, লালের জন্য হয়ে থাকে 2। কালার কোডিং যদি দেখো বিবি রয়, তাহলে প্রথমে আসে কি ব্ল্যাক, তারপরে আসে ব্রাউন, তারপরে আসে বিবি রয় রেড, বি বি রয় এরকম আসে। তাহলে প্রথমে কত আসে 0, তারপরে 1, তারপরে 2, তারপরে হচ্ছে 3, তারপরে 4। তাহলে লালের জন্য আছে কত 2, আর হলুদের জন্য কত আছে 4, আর কমলা কততে আছে, অরেঞ্জ দেখো অরেঞ্জ, অরেঞ্জ কততে 3-এ, কিন্তু 3 নম্বর কালারটা কি করতে হয়, 10-এর ঘাতে লিখতে হয়, তাহলে 10⁻³ লিখতে হয়। আর যদি কোনো কালার চতুর্থ বর্ণে যদি কোনো কালার না থাকে তার জন্য টলারেন্স কত আছে, কোনো কালার না থাকলে 20%। স্বভাবত এগুলো হবে না, তাহলে 20% আসবে। তাহলে এটা সমান কি লিখা হয়, 24 × 10³ 20%। এবার 24 × 10³ মানে 10-এর ঘাতে কিউব আছে, মানে কি সেটা কিলো, কিলোতে বোঝাবে, তাহলে 24 কিলো ওহম +-20% হবে, এটা সঠিক উত্তর। নেক্সট দেখো, 2 অ্যাম্পিয়ার আর 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ বহনকারী দুটো তার দেখতে পাচ্ছ, একদিকে কারেন্ট যাচ্ছে এই বরাবর, একদিকে কারেন্ট যাচ্ছে এই বরাবর, আর এই তারের নিচের দিকে। তাহলে দেখো বহনকারী তার দুটি, তাহলে আমাদের অ্যাম্পিয়ারের যে চক্র মানে চক্রীয় যে সূত্র, সেখানে আমাদের ফর্মুলা কি বলছে না, একটা কুণ্ডলী কর্তৃক ক্লোজ সারফেসের ক্ষেত্রে সে যে কারেন্টটা আবদ্ধ করছে তার μ0 গুণ হয়ে থাকে, এটা হচ্ছে অ্যাম্পিয়ারের চক্রীয় পথ। তাহলে এখানে বলো এ তো কুণ্ডলীর বাইরে অবস্থিত, এই তারগুলো না হয় একটা বদ্ধ পথে আছে কিন্তু এ তো নেই, তাহলে এইটা কি আমার কোনো কাজে আসবে, তাহলে এটা আমার কোনো কাজে আসবে। তাহলে বদ্ধ পথের মধ্যে কোন দুটো তার আছে না, 1 অ্যাম্পিয়ার আছে আর 2 অ্যাম্পিয়ার আছে, কিন্তু 1 অ্যাম্পিয়ার যাচ্ছে নিচের দিকে, 2 অ্যাম্পিয়ার উপরের দিকে, তাহলে দুজনের ডিরেকশন যখন বিপরীত দিকে তখন কি করব, মাইনাস করব, আর একই দিকে হলে প্লাস করব। তাহলে এই বদ্ধ পথে মোট কত কারেন্ট ক্লোজ হচ্ছে, তাহলে 2 - 1 মানে 1 অ্যাম্পিয়ার কারেন্ট ক্লোজ হচ্ছে। তাহলে এখানে μ0 ইন্টু 1 অ্যাম্পিয়ার, তাহলে অ্যান্সার কি আসবে μ0। তাহলে B.dl এর মান কত হবে μ0, তাহলে অপশন সি হবে এটা সঠিক উত্তর। এবার দেখো এ আর বি দুটি আবেশকের মধ্যে চুম্বক ফ্লাক্স, তাহলে এখন ফাই ভার্সেস আই কার্ভ দেওয়া আছে। আচ্ছা সাবেশাঙ্কের মান চেয়েছে, তাহলে এল ফাই সমান কি লিখি, এল ইন্টু আই, তাহলে এল সমান কি লিখা হবে, সাবেশাঙ্ক এল সমান লিখা হবে φ/আই। তাহলে বলো φ/আই মানে কি নতি নয়, দেখো তো এখানে যদি একটা নতি কাটি তাহলে এটা কি ফাই এই বরাবর আর এটা আই নয়, তাহলে φ/আই মানে কি নতিকে প্রকাশ করছে। এখানে দেখো φ/আই, তাহলে এই যে লেখচিত্রটা এই বেশি খাড়া, তাহলে এর কি হচ্ছে নতিটা বেশি, এ তারের নতি বেশি, তাহলে নতি বেশি মানে কি বেশি বলো, নতি বেশি মানে এল বেশি, কারণ এল সমান কি হচ্ছে নতি।
তাহলে নতি বেশি মানে সাবেশাঙ্ক বেশি, আর এর নতি কি কম, স্লোপটা ঢালটা কম, মানে কি কম, এল কম। তাহলে এখানে জিজ্ঞেস করেছে কোনটি সাবেশাঙ্কের মান কম, অবশ্যই বি, তার যেটা আছে বা বিটা যদি বলি আবেশক, তাহলে বি এর ক্ষেত্রে কম হবে। নেক্সট চলে আসো, 4 কুলম্ব মানে দুটি বিপরীতধর্মী আধান পরস্পর থেকে 1 মিটারে আছে। তাহলে বলো বিভবের ক্ষেত্রে আমরা কি পড়েছি, যে দুটো যদি বিপরীতধর্মী আধান থাকে, ধরো সাপোজ দুটো বিপরীতধর্মী আধান আছে, তাহলে মধ্যবিন্দুতে বিভব কত হবে, তাহলে এখান থেকে এটা ডিস্টেন্স এল, এখান থেকে এটা ডিস্টেন্স, তাহলে আমরা লিখি যে প্লাস কিউ বাই এল মাইনাস মাইনাস কিউ বাই এল, মানে প্লাস অফ মাইনাস কিউ বাই এল। তাহলে কি হয়ে যাচ্ছে, প্লাস কিউ বাই এল আর মাইনাস কিউ বাই এল ক্যান্সেল হয়ে জিরো হচ্ছে বিভব। তাহলে একই রকম ভাবে 4 কুলম্ব মান মানে কি দুটো আধানের মান সেম আছে এবং দুটো বিপরীতধর্মী, একটা প্লাস তো আর একটা মাইনাস, তাহলে পরস্পর থেকে 1 মিটার দূরত্বে থাকে, তাহলে তাদের সংযোজক রেখার মধ্যবিন্দুতে, তাহলে মধ্যবিন্দুতে সংযোজক রেখার মধ্যবিন্দুতে মানে কোথায়, লম্ব সমদ্বিখণ্ডকে। তাহলে মনে রাখবে যে একটা লম্ব সমদ্বিখণ্ডকের উপর তড়িৎ বিভব কি হবে, মধ্যবিন্দুতে তড়িৎ বিভব কি হবে লম্ব সমদ্বিখণ্ডকে, শূন্য। এই যে এরকম পজিশন, প্লাস কিউ মাইনাস কিউ এর জন্য জিরো হয়ে যায়। কিন্তু যদি তড়িৎ ক্ষেত্র বলতো, তাহলে মনে করবে লম্ব সমদ্বিখণ্ডকের ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র আমরা মান পড়েছি কি 1/4πε0 পি বাই আর কিউব, আর অক্ষস্থিত কোনো বিন্দুতে পড়েছি 1/4πε0 2p/r কিউব, কিন্তু সেটা কি তড়িৎ ক্ষেত্র পাবো, আর এটা হচ্ছে তড়িৎ বিভব, দুটো আলাদা রাশি, এটা তড়িৎ বিভব। নেক্সট চলে আসে, একটা সমান্তরাল বায়ু পাত ধারকের প্রতিটি পাতের ক্ষেত্রফল দেওয়া আছে, পাত দুটি 2 সেমি পুরু কাঁচের পাত দ্বারা পরস্পরের সাথে অন্তরিত আছে। এই ধারকটির সমান ধারকত্ব বিশিষ্ট একটা গোলকের ব্যাসার্ধ হবে, কাঁচের পরাবৈদ্যুতিক ধ্রুবক দেওয়া আছে। তাহলে দেখো আমরা সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে কত জানি, না সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে আমরা লিখি যে কে, যদি পরাবৈদ্যুতিক ধ্রুবক থাকে তাহলে কে এপসাইলন নট আলফা বাই ডি। আবার একটা গোলীয় ধারকের ক্ষেত্রে কি পড়েছি, ধারকত্ব কত হয় 4πε0 আর, এটা আরটা হচ্ছে সেখানে ব্যাসার্ধটা, পরিবাহী ব্যাসার্ধ, এবং মান বসা, তাহলে এপসাইলন নট ক্যান্সেল হলো। তাহলে এখান থেকে আর সমান কি লেখা যাবে, কে আলফা বাই 4π ডি। এবার মান বসাও, কে এর মান কত দেওয়া ছিল, পরাবৈদ্যুতিক ধ্রুবক, পরাবৈদ্যুতিক ধ্রুবক দেখো কে এর ভ্যালু 10, পাতের যে ক্ষেত্রফল ছিল সেটা ছিল 1256 সেমি স্কোয়ার, তাহলে মিটারে করলে কত আসবে, না মিটারে করলে আসবে 0.01256 মিটার স্কোয়ার বাই 4, পায়ের ভ্যালু জানো 3.14, আর ডি এর ভ্যালু হচ্ছে পাত দুটির মধ্যে যে ব্যবধান কত ছিল, পাত দুটির মধ্যে ব্যবধান ছিল 2 সেন্টিমিটার, তাহলে 2 সেন্টিমিটার যদি হয় তাহলে মিটারে করলে 0.2 মিটার, সরি 0.02 মিটার, 100 ভাগ। এবার এটা কাটাকাটি করলে আমাদের কত অ্যান্সার আসবে, না 0.5 মিটার, আর সেন্টিমিটার এককে অ্যান্সার বের করতে হবে, তাহলে অ্যান্সার হবে 50 সেন্টিমিটার, তাহলে অ্যান্সার হবে অপশন বি। নেক্সট দেখো, একটি মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক 4, আপেক্ষিক চুম্বক ভেদ্যতা যদি এত হয় তাহলে ওই মাধ্যমের তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ কত হবে। আগে এখানে প্রতিসরাঙ্ক বের করে নেবে, তাহলে মাধ্যমের প্রতিসরাঙ্ক এন সমান কি লিখি, প্রতিসরাঙ্ক এন সমান কি ফর্মুলা আছে, না রুট ওভার অফ মিউ ইন্টু এপসাইলন, তাহলে রুট ওভার অফ মিউ এর ভ্যালু কত, মিউ এর ভ্যালু হচ্ছে 2.25, 2.25, আর এপসাইলনের ভ্যালু কত 4, তাহলে এটা গুণ করলে আসছে 9, 9 মানে বর্গমূল করলে 3। এবার দেখো তড়িৎ চুম্বকীয় তরঙ্গের বেগ দেওয়া আছে এত, তাহলে এন এর ভ্যালু জিজ্ঞেস করেছে, তাহলে বলো প্রতিসরাঙ্ক এন সমান কি লেখা হয়, শূন্যস্থানে আলোর বেগ বাই অন্য যে কোনো মাধ্যমে আলোর বেগ, সি বাই ভি, তাহলে ভি সমান কি লিখতে পারি, সি বাই এন। এবার শূন্যস্থানে আলোর বেগ কত, 3 × 10⁸ মিটার/সেকেন্ড বাই এন এর ভ্যালু কত পেলাম 3, কাটাকাটি করে দাও 1 আসছে, তাহলে 1 × 10⁸ মিটার/সেকেন্ড, তাহলে এটা ভি এর ভ্যালু। কিন্তু ওরা বলেছে যে ভি এর ভ্যালুটা কিরকম আসবে, না এন ইন্টু 10⁸ মিটার/সেকেন্ড আকারে, তাহলে এন এর ভ্যালু কত হবে, তাহলে এটাকে কম্পেয়ার করে দাও কার সাথে, এটাকে কম্পেয়ার করো এন ইন্টু 10⁸ মিটার/সেকেন্ডের সাথে, তাহলে এন এর ভ্যালু কত আসছে, দেখো এন এর ভ্যালু কত পেয়েছি 1, তাহলে এখানে অ্যান্সার কি হবে 1 হবে সঠিক উত্তর। নেক্সট দেখো কিউ ফ্যাক্টর বের করতে বলেছে, কিউ গুণক, তাহলে কিউ গুণক বের করানোর ফর্মুলা কি, তাহলে কিউ ফ্যাক্টর বের করানোর ফর্মুলা হচ্ছে 1, কিউ সমান আমরা জানি 1/r √L/c,
এটা করা হয়ে থাকে কিউ ফ্যাক্টর বের করানোর ফর্মুলা। তাহলে এবার প্রত্যেকের ভ্যালু বসিয়ে দাও। এখানে দেখো আর এর ভ্যালু কত 25, এল এর ভ্যালু 10 মিলি হেনরি, আর সি এর ভ্যালু 1 মাইক্রোফ্যারাড। 1/25, এল এর ভ্যালু আছে 10 মিলি হেনরি, এল এর ভ্যালু হচ্ছে 10 মিলি হেনরি। তাহলে হেনরিতে করলে কত হবে 10 × 10⁻³ হেনরি, আর বাই সি এর ভ্যালু হচ্ছে 1 মাইক্রোফ্যারাড, মানে 1 × 10⁻6 ফ্যারাড। তাহলে এটা করলে কত আসবে না, অ্যান্সার আসবে 4। তাহলে কিউ ফ্যাক্টর এটার কত হবে, অপশন বি। সেকশন ইতিহাস ও তড়িৎ রাসায়নিক শ্রেণী দেওয়া আছে, পশম আসে, কাঁচ, কাগজ এরকম করে দেওয়া আছে। তাহলে বলো একটা এবোনাইট দণ্ডকে যদি পশম দিয়ে ঘষা হয়, তাহলে পশম প্রথমে আসে, তাহলে যে আগে থাকে সে পজিটিভ হয়। এবোনাইট দণ্ডকে ঘষে এবোনাইট পরে আসে, তাহলে এই এবোনাইট কি হয়ে যাবে, নেগেটিভ, আর পশম কি হয়ে যাবে, পজিটিভ। তাহলে এটা হয়ে যাবে ধনাত্মক, এটা হয়ে যাবে ঋণাত্মক, নেগেটিভ। তাহলে অপশন বি হবে সঠিক উত্তর। একটা কাঁচ দণ্ডকে রেশম দিয়ে ঘষা, তাহলে কাঁচ আগে আসে রেশম পরে আসে, তাহলে কাঁচ পজিটিভ, রেশম নেগেটিভ। তাহলে কাঁচ দণ্ডে কি ধরনের, অবশ্যই ধনাত্মক আধান, পজিটিভ। নেক্সট দেখো একটা তড়িৎ উৎসের তড়িৎ চালক বল, মানে একটা কোনো ব্যাটারি আছে, তার অভ্যন্তরীণ রোধ আর তড়িৎ চালক বল দেওয়া আছে। এটা বাদেও আর মানের এন সংখ্যক রোধকে শ্রেণী সমবায়ে যোগ করা হচ্ছে। তাহলে বলো আর মানের এন সংখ্যক রোধ শ্রেণী দিয়ে যদি কানেক্ট করি, শ্রেণীতে কানেক্ট করলে কত হবে, এন আর হয়, পড়েছি। তাহলে এখানে যে বর্তনীর যে মোট রোধ কত আসছে, তাহলে বর্তনীর মোট রোধ এক তো আছে এন সংখ্যক রোধ এন আর, প্লাস ব্যাটারির অভ্যন্তরীণ রোধ, তাহলে এটা হয়ে গেল এখন টোটাল রোধ। তাহলে আই সমান কি লিখা হবে, তড়িৎ চালক বল ই বাই হচ্ছে মোট রোধ, মানে আর কমন নিলে n+1, এটা হচ্ছে আই। কিন্তু আমাকে চেয়েছে প্রতিটি রোধের প্রান্তীয় বিভব, তাহলে প্রান্তীয় বিভবকে কি দিয়ে প্রকাশ করে, ভি সমান আই আর। তাহলে আই এর ভ্যালু কত, ই বাই আর ইন্টু n+1 ইন্টু আর, তাহলে আর আর ক্যান্সেল, তাহলে ভি সমান কি হয়ে যাবে, ই বাই n+1। তাহলে ই বাই n+1 মানে অপশন ডি হবে এটা সঠিক উত্তর। এবার এখানে বলেছে নগণ্য অভ্যন্তরীণ রোধের একটি তড়িৎ উৎসে তড়িৎ চালক বল দেওয়া আছে, মানে অভ্যন্তরীণ রোধটা আর যেটা সেটা নেই, ই দেওয়া আছে। তাহলে প্রতিটি আর মানের রোধ এন সংখ্যক রোধের সমান্তরাল সমবায় হলে তুল্য রোধ কত হয়, তাহলে আর মানের এন সংখ্যক রোধ প্যারালাল কানেকশন করলে কি আসে, আর বাই এন। এবার এই উৎসের সঙ্গে যোগ করলে তাহলে প্রবাহ মাত্রা আই সমান কি হবে, ই বাই আর, মানে ই বাই আর বাই এন, মানে হয়ে যাচ্ছে এন বাই আর, এটা আসছে। এবার বলেছে প্রতিটি রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের মান কত হবে, তাহলে বলো প্রতিটি রোধের মধ্য দিয়ে কত হবে, এটা আমার কোন রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা, তাহলে এন সংখ্যক রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা কত পেলাম, ইএন বাই আর। তাহলে একটি রোধের মধ্য দিয়ে কত হবে, তাহলে ইএন বাই আর গুণিত 1/n, তাহলে এন এন ক্যান্সেল, তাহলে ই বাই আর পরিমাণ কারেন্ট প্রতিটি রোধের মধ্য দিয়ে যাবে, তাহলে ই বাই আর পরিমাণ কারেন্ট প্রতিটি রোধের মধ্য দিয়ে যাবে। নেক্সট দেখো একটা বর্তনীতে তড়িৎ কোষের তড়িৎ চালক বল 5 ভোল্ট, তার মানে এই যে ব্যাটারিটা এটা 5 ভোল্ট, এর অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে 0.8 ওহম। তাহলে 2 ওহম রোধের মধ্য দিয়ে, মানে এর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা জিজ্ঞেস করেছে। তাহলে বলো বর্তনীতে মোট প্রবাহ মাত্রা বের করার আগে জেনে নি তুল্য রোধ কত আছে। তাহলে 2 আর 3 কি কানেকশনে আছে, প্যারালালে আছে, তাহলে 2 3 প্যারালাল, মানে 2 × 3/2 + 3, মানে কত হয়ে যাবে 6/5 তুল্য রোধ। তার সাথে 3 সিরিজের, তাহলে +3, তার সাথে 0.8 ওহম আছে অভ্যন্তরীণ রোধ 0.8, তাহলে এগুলো যোগ করলে কত আসবে, তাহলে এগুলোকে যোগ করলে আসবে টোটাল 5 ওহম। এবার সার্কিটে যে ভোল্টেজ আছে সেটা 5 ভোল্ট, তাহলে কারেন্ট কি হয়, আই সমান ভি বাই আর, তাহলে 5 ভোল্ট বাই 5 ওহম, মানে কত কারেন্ট আসছে, 1 অ্যাম্পিয়ার কারেন্ট। এবার বলেছে যে 2 ওহমের মধ্য দিয়ে কারেন্ট, তাহলে যে ওহমের মধ্য দিয়ে কারেন্ট বার করতে বলবে, তাহলে সেটা বের করানোর ফর্মুলা হচ্ছে, মনে রাখবে যে মোট কারেন্ট গুণিত যেটার মধ্য দিয়ে বলেছে সেটা বাদে আরেকটা যেটা আছে সেটা উপরে লিখতে হয়, বাই মোট রোধ এইখানে কত আছে, দেখো এইখানের মোট রোধ কত আছে, এই পুরোটাই। তাহলে এখানে মোট রোধ আছে 3 আর 2, তাহলে 3 + 2, তাহলে মোট কারেন্ট ছিল 1 অ্যাম্পিয়ার ইন্টু 3/5, তাহলে এটা করলে 5 6 30, মানে 0.6 অ্যাম্পিয়ার হবে অ্যান্সার, অপশন ডি।
এরপর একটা অঙ্ক আছে এক্স সমান 0 থেকে এক্স সমান 0.167 মিটার পর্যন্ত বিস্তৃত ধনাত্মক এক্স অক্ষ বরাবর ওই ধনাত্মক দিকেই মানে একটা কোণ এই বরাবর এক্স অক্ষ বরাবর হচ্ছে একটা কোণে যাচ্ছে যাচ্ছে মানে কি এই বরাবর ভি এর ডিরেকশন, এই বরাবরই ই এর ডিরেকশন, তড়িৎ ক্ষেত্রও এদিকে যাচ্ছে, বেগও এদিকে। আর বলে দিয়েছে যে জেড অভিমুখে একটা চুম্বক ক্ষেত্র ক্রিয়াশীল, মানে এই দিক বরাবর জেড বরাবর বি এর ডিরেকশন। তাহলে বলো ভি আর বি এর মধ্যে অ্যাঙ্গেল নিশ্চয়ই 90 ডিগ্রি। এবার আমরা কি জানি, যদি কোনো একটা আহিত কণাকে, যে কণাটার বেগ ভি, তাকে যদি চুম্বক ক্ষেত্রের সঙ্গে 90 ডিগ্রি কোণে ছুঁড়ে দেওয়া হয় তাহলে তার গতিপথটা হয় বৃত্তাকার। তাহলে সেই হিসাবে এটার অ্যান্সার আমরা বৃত্তাকার দাগাবো। এবং বাকি বের করতে হবে প্রোটনটির সৃষ্ট ত্বরণ কত, আর বের করতে হবে বৃত্তাকার পথের ব্যাসার্ধ দেওয়া আছে, চুম্বক ক্ষেত্রের মান কত হবে। তাহলে প্রোটনের ত্বরণ বের করব। আগে প্রোটনের উপর ক্রিয়াশীল বল বের করে নিই। তাহলে প্রোটনটার উপর কত বল কাজ করছে, তড়িৎ ক্ষেত্রের ধরুন এফ সমান কিউ। তাহলে প্রোটনের চার্জ কত হয় 1.602 ইন্টু 10⁻⁻19 কুলম্ব, এবং ইলেকট্রিক ফিল্ডের মান কত আছে 100 ভোল্ট পার মিটার, আর এটা কুলম্ব। তাহলে এই দুটোকে মিলালে কত আসছে অ্যান্সার, না এই দুটোকে মিলালে যে বলটা কাজ করছে সেটা হচ্ছে 1.602, এখানে দুটো শূন্য আর এখানে 19টা, তাহলে বিয়োগ করলে 17টা হয়ে যাচ্ছে, তাহলে 10⁻⁻17 নিউটন। তাহলে এত বল কাজ করছে এখানে। এবার ত্বরণ বের করানোর ফর্মুলা এফ সমান কি লিখা হয় এম এ, আর এ সমান কি লিখতে পারি এফ বাই এম। তাহলে এফ কত এখানে 1.602 ইন্টু 10⁻⁻17 নিউটন, আর একটা প্রোটনের ভর কত হয় 1.672 ইন্টু 10⁻⁻27 কেজি, এটা ভর হয়ে থাকে। তাহলে এটা কাটাকাটি করলে আমাদের অ্যান্সার যেটা আসবে ত্বরণের 9.581 ইন্টু 10⁹ মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার কণাটা যাচ্ছিল কোন অক্ষ বরাবর, অবশ্যই এক্স অক্ষ বরাবর, আর তড়িৎ ক্ষেত্রের ডিরেকশনও কোন দিকে ছিল, ই এর ডিরেকশন আর ভি এর ডিরেকশন একই দিকে ছিল, তাহলে এক্স অক্ষ বরাবর যাওয়ার জন্য এইটা আমরা লিখতে পারি ত্বরণটাও কি হবে ওই দিক বরাবরই হবে, অর্থাৎ 9.581 ইন্টু 10⁹ ইন্টু আই ক্যাপ লিখবো। তাহলে অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট দেখো যে বৃত্তাকার পথের ব্যাসার্ধ দেওয়া আছে, আর এর ভ্যালু দেওয়া আছে, চুম্বক ক্ষেত্রের মান জিজ্ঞেস করেছে। তাহলে মনে করো যদি 90 ডিগ্রি কোণে যায় চুম্বক ক্ষেত্রের সাথে, তাহলে বি কিউ ভি সাইন 90 মানে 1, তাহলে বি কিউ ভি সাইন 90 এটা। এবার পথটা যেহেতু বৃত্তাকার হয়ে যাচ্ছে, তখন বৃত্তাকার হয়ে যাওয়ার জন্য এটা কি হয়ে যায় অভিকেন্দ্র বলের সাথে সমান হয়, এটা আমরা পড়েছি। এবার সাইন 90-র জন্য এটা 1 হয়ে যাচ্ছে ভ্যালুটা, তাহলে বি কিউ ভি সমান আমরা পেয়েছিলাম এম ভি স্কোয়ার বাই আর, এটা শিখেছিলাম। তাহলে এখানে ভি ভি ক্যান্সেল হয়েছিল এবং আর সমান এসেছিল এম ভি বাই বি কিউ। তাহলে এই ফর্মুলাটা যথেষ্ট ইম্পর্টেন্ট ফর্মুলা ব্যাসার্ধ বের করার ক্ষেত্রে, কিন্তু আমাদের এখানে চুম্বক ক্ষেত্র হচ্ছে, তাহলে এখান থেকে বলো বি সমান কি আসবে, বি সমান বিটা এদিকে দিয়ে দাও এম ভি বাই কিউ আর। এবার মান বসাও, তাহলে এর মান কত হয়, প্রোটনের একটা ভর কত 1.672 ইন্টু 10⁻⁻27 কেজি ইন্টু ভি কত পেয়েছিলাম, বেগ কত ছিল ভি, ভি হচ্ছে আচ্ছা ভিটা বের করতে হবে, ওয়েট। তাহলে কণাটা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছিল, তাহলে ভি স্কোয়ার সমান আমরা কি জানি ইউ স্কোয়ার প্লাস 2as, এই ফর্মুলাটা জানি। তাহলে ভি স্কোয়ার সমান প্রাথমিক, তাহলে স্থির অবস্থা থেকে স্টার্ট করলে প্রাথমিক বেগ 0 ছিল, 2 ইন্টু ত্বরণ কত পেয়েছি আমরা, ত্বরণ পেয়েছি হচ্ছে 9.58 ইন্টু 10⁹ মিটার পার সেকেন্ড স্কোয়ার, ইন্টু অতিক্রান্ত দূরত্ব দেখো বলে দেওয়া ছিল, যদি দেখি তাহলে সে সর্বোচ্চ কত অবধি বিস্তার হয় 0.167 পর্যন্ত, তাহলে এটা বসাও। এস এর জায়গায় এস হচ্ছে অতিক্রান্ত দূরত্ব 0.167, তাহলে এখান থেকে এটা করলে কত আসবে, না এটা আসছে 3.197 ইন্টু 10⁹, তাহলে এটা কার ভ্যালু ভি স্কোয়ারের ভ্যালু। তাহলে ভি সমান কি লিখবো √, 3.197 ইন্টু 10⁹, তাহলে এটা সমান আসবে 5.6
5 4 ইন্টু 10⁴ মিটার/সেকেন্ড, এটা আসছে বেগের ভ্যালুটা। তাহলে এখানে বসিয়ে দাও 5.654 ইন্টু 10⁴ বাই কিউয়ের ভ্যালু কত হয় 1.602 ইন্টু 10⁻⁻19 কুলম, আর ব্যাসার্ধ বলে দেওয়া ছিল 0.56 মিটার। তাহলে এটা কাটাকাটি করলে অ্যান্সার আসবে 1 ইন্টু 10⁻³ টেসলা। তাহলে চুম্বক ক্ষেত্রের মান হয়ে যাবে 1 ইন্টু 10⁻³ টেসলা। আবার একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার বেসিসে অঙ্ক, যে দেখি ফাইয়ের ভ্যালু দেওয়া আছে, টি সেকেন্ডে যদি মাপা হয়, কুণ্ডলীর রোধ দেওয়া আছে 2 সেকেন্ড সময়, আবিষ্ট তড়িৎচালক বল। তাহলে বলো এখানটায় 29-এরটা যদি করি, তাহলে ই সমান আমরা কি জানি, ডি ফাই বাই ডিটি। ডি ফাই বাই ডিটি, তাহলে ডিডিটি অফ যদি ফাই করি কত হচ্ছে 4t² প্লাস 2t মাইনাস 5, তাহলে এটা আসছে 8t প্লাস 2। তাহলে অ্যাট টি ইকুয়ালস টু কত সময়, 2 সেকেন্ড সময়। তাহলে 8-এর ভ্যালু 2 বসালে 8 দুগুণে 16 প্লাস 2, তাহলে কত ভোল্ট হচ্ছে 18 ভোল্ট। তাহলে এটার অ্যান্সার কত হবে, তড়িৎচালক বল 18 ভোল্ট। এবার বলেছে কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎ প্রবাহের মান, তাহলে আই সমান কি লিখতে পারি, আই সমান লেখা হবে তড়িৎচালক বল বাই রোধ। তাহলে তড়িৎচালক বল কত 18 ভোল্ট, আর রোধটা কত ছিল দেখো 5 ওহম, তাহলে 5 বসাও। তাহলে 5 দিয়ে ভাগ করলে 3 পয়েন্ট সামথিং, একটাই অপশন আছে, তাহলে 3.6 অ্যাম্পিয়ার হবে এটার অ্যান্সার। নেক্সট এখানে বার করতে বলেছে বৈদ্যুতিক বাতির প্রবাহ মাত্রা, তাহলে ফর্মুলাটা কি ইউজ করব, পি সমান ভিআই, আই সমান পি বাই ভি। তাহলে পি কত, ক্ষমতা কত 60, ভি কত 220, কাটাকাটি করলে তাহলে 6/22 করলে কত অ্যান্সার আসে, তাহলে এটা করলে 6/22 করলে আসবে 0.272, এরকম আসে এত অ্যাম্পিয়ার। তাহলে এখানে মিলি অ্যাম্পিয়ারে করলে কত হয়ে যাবে 272 ইন্টু 10⁻³ অ্যাম্পিয়ার বলতে পারি, বা 272 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এটার অ্যান্সার একের হচ্ছে বি হচ্ছে। তাহলে প্রতিটা তোমরা একই রকম ফর্মুলা ইউজ করে কারেন্টটা বের করে নিতে পারবে। তাহলে ফর্মুলাটা কি মনে রাখবে, এখানে প্রতিটার ক্ষেত্রে এই ফর্মুলাটা ইউজ করে তোমরা সহজে বের করে নিতে পারবে, পি সমান ভিআই করে। তাহলে এখানের মধ্যে কত দাগ, এটা আমাদের 31-এর দাগ। তাহলে 31-এরটার অ্যান্সার আমরা কত দাগ দেব, 31 এ। এক একটা বি হলো, এক একটা করে দেখালাম, এক একটা বি হয়েছে, দুয়েরটা কি হবে এ, দুয়েরটা এ হবে, আর তিনেরটা হবে ডি, আর চারেরটা হবে সি। তোমরা করে দেখবে এই ফর্মুলা ইউজ করে পি সমান তাহলে ভিআই, এই ফর্মুলাটা ইউজ করে এই স্তম্ভটা মিলিয়ে দেবে। নেক্সট দেখো, যখন একটা স্বাধীন ধনাত্মক আধান উচ্চ বিভব থেকে সে নিম্ন বিভবের দিকে যাবে, তখন গতিশীল হচ্ছে, তাহলে সেখানে তার গতিশক্তিটা সর্বোচ্চ হবে এবং তার স্থিতিশক্তিটা কি হবে, হ্রাস পাবে। আবার জানি যে কোনো একটা সংস্থার মোট যে যান্ত্রিক শক্তি অর্থাৎ স্থিতিশক্তি প্লাস গতিশক্তি, সেটা কি হয়ে থাকে কনস্ট্যান্ট। তার মানে মোট যান্ত্রিক শক্তি যেটা, সেটা কি হবে ধ্রুবক। যখন গতিশক্তি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাবে, তাহলে গতিশক্তি কি হবে আমাদের বৃদ্ধি পাবে, এবং আধানটা স্থিতিশক্তি কি হতে থাকবে, ক্রমশ কমতে থাকবে, হ্রাস পাবে। তাহলে এই হিসাবে যদি লিখি 1-এর সি, 2-এর বি, 3-এর এ, তাহলে অপশন এ হবে এটা সঠিক উত্তর। নেক্সট আছে কিছু একক। মেরু শক্তি, মনে করো মেরু শক্তি আর চুম্বক ভ্রামক, 33-এরটা ভাবো। মেরু শক্তি আর চুম্বক ভ্রামকের যদি কথা বলি, তাহলে চুম্বক ভ্রামক সমান কি লিখা হয়, চুম্বক ভ্রামক, চুম্বক ভ্রামক পিএম সমান লেখা হতো যে একটা মেরু শক্তি গুণিত তাদের মধ্যবর্তী দৈর্ঘ্য, পিএম এম ইন্টু 12, এটা দণ্ড চুম্বকের ক্ষেত্রে। তাহলে এটা হচ্ছে মেরু শক্তি, তাহলে মেরু শক্তি এম সমান কি লিখতে পারি, চুম্বক ভ্রামক বাই দৈর্ঘ্যটা। আবার এটাকে বলে মেরু শক্তি, মেরু শক্তি। আবার আমরা দেখেছি একটা বৃত্তাকার কুণ্ডলী যদি আই কারেন্ট বহন করে এবং তার ক্ষেত্রফল যদি এ হয়ে থাকে, তাহলে চুম্বক ভ্রামক বৃত্তাকার কুণ্ডলীর ক্ষেত্রে এম পিএম সমান কি লেখা হয়, আই ইন্টু এ, প্রবাহ গণিত ক্ষেত্রফল। আই এর একক কি অ্যাম্পিয়ার, ইন্টু ক্ষেত্রফলের একক কি মিটার স্কোয়ার।
তাহলে এটা কার একক হয়ে গেল? চুম্বক ভ্রামকের। তাহলে এখানে যদি বসাও পিএম এর জায়গায় অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার বাই 12 মানে কি একটা ডিস্টেন্স, তাহলে তার একক কি? মিটার। তাহলে ক্যান্সেল আউট হয়ে গেলে কি হয়ে যাবে? অ্যাম্পিয়ার মিটার। তাহলে অ্যাম্পিয়ার মিটার কার একক? মেরু শক্তির। আর চুম্বক ভ্রামকের একক কি? অ্যাম্পিয়ার মিটার মিটার স্কোয়ার। তাহলে এখানে কোন অপশনটা আমরা চুজ করবো দেখে নাও। আর তাহলে দেখো মেরু শক্তির একক কি হয়? অ্যাম্পিয়ার মিটার। তাহলে এটা হয়ে গেল 1 ডি। আর চুম্বক ভ্রামকের একক কি হয়? অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। তাহলে 2। তাহলে বলো 1 ডি আর 2 সি কোথায় আছে? 1 ডি 2 সি এখানে আছে। এখানে আর কোথাও আছে 1 ডি 2 সি? দেখো এখানে 1 সি, তাহলে এটা হবে না। 1 ডি আছে না, 1 বি আছে, তাহলে এটাও হবে না। তাহলে এইটা হবে আমাদের সঠিক উত্তর। তাহলে 3-এরটা হয়ে যাবে এ, আর এটা 4। নেক্সট দেখো যে 34-এরটা, এল এর ভ্যালু দেওয়া আছে, আই এর ভ্যালু দেওয়া আছে, কি বের করতে বলেছে? না স্তম্ভ দুয়ে কুণ্ডলীতে সঞ্চিত চুম্বক শক্তি। তাহলে চুম্বক শক্তি বের করার ফর্মুলা মনে করো। না, শক্তি বের করার ফর্মুলা হাফ এল আই স্কোয়ার, এটা লেখা হয়ে থাকে হাফ এল আই স্কোয়ার। এবার ভ্যালু বসাবে প্রত্যেকটার ক্ষেত্রে। প্রথমটা আছে হাফ ইন্টু এল এর ভ্যালু কত? 100 মিলি হেনরি, মানে 100 ইন্টু 10⁻³ হেনরি, ইন্টু আই স্কোয়ার, আই কত? 1 স্কোয়ার, তাহলে 2 দিয়ে ভাগ করলে 2×50। তাহলে 50 ইন্টু 10⁻³ মানে কত? 50কে 1000 দিয়ে ভাগ, তাহলে ক্যান্সেল, দুটো শূন্য মানে 0. সরি, একটা শূন্য কাটবে 100 থাকবে, তাহলে 0.05। তাহলে 0.05 জুল। তাহলে প্রথমেরটার জন্য কি আসবে? এটা। তাহলে একেরটা এ, 3টে অপশানে আছে, তাহলে এটা বাদ। একই রকম ভাবে এটার ক্ষেত্রে করবে। 2 স্কোয়ার মানে কত আসবে? 4 আসবে একটা, 2×4 100 দিয়ে 200। তাহলে 2-এরটা কি হবে? সি হবে। তাহলে 2-এরটা সি আছে, এখানে একটাই মাত্র অপশন আছে। তাহলে এখানে যদি বলি 34-এরটা আমাদের অপশন সি। 2-এরটাও একই রকম ভাবে হাফ এল আই স্কোয়ার করো। হাফ এল কত? 100 মিলি হেনরি, মানে 100 ইন্টু 10⁻³ হেনরি, ইন্টু আইটা কত? আই স্কোয়ার মানে 2 স্কোয়ার, 2 স্কোয়ার মানে 4। তাহলে এখানে 2 2 ক্যান্সেল, একটা 2 পড়ে থাকছে, আর 2 গুণিত তাহলে 200 ইন্টু 10⁻³। তাহলে 200কে যদি 1000 দিয়ে ভাগ করো, একটা দুটো, তাহলে 2/10 মানে 0.2 জুল। তাহলে এটা এই জন্য 2 হবে। তাহলে 1 আর 2 সি একটা অপশানেই আছে, তাহলে এগুলো ক্যান্সেল। এলসিআর বর্তনীর প্রতিরোধ, প্রতিরোধ মানে ইম্পিডেন্স। তাহলে জেড সমান কি লেখা হতো মনে করো? জেড সমান লেখা হতো আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সি তার হোল স্কোয়ার। এবার এক্সএল মানে কি? ওমেগা এল মাইনাস 1/ω c তার স্কোয়ার, মানে এটা। তাহলে এটা হয়ে গেল 1। প্রতিঘাত রিয়াকটেন্স, প্রতিঘাতের ফর্মুলা এটা, তাহলে এটা হয়ে যাবে 2। আর কিউ গুণক ক্ষমতা গুণক মানে কি? কস থিটা। আর কস থিটা সমান কি লেখা হয়? আর বাই জেড। আর আর বাই জেড এর ভ্যালু দেখতে পাচ্ছ এখানে আছে, তাহলে আর বাই √r²। তাহলে আর বাই √r, তাহলে এটা হয়ে গেল ক্ষমতা গুণক 3। আর তাহলে এটা কি হয়ে যাবে? কিউ গুণক 4। তাহলে এখানে কোন অপশনটা চুজ করবো? দেখো একেরটা হবে সি। তাহলে একের সি একটাই আছে, তাহলে এটা হবে, তাহলে এগুলো হবে না। তাহলে এই গেল আমাদের 11 নম্বর যে মক টেস্টটা ছিল তার সলিউশন। সবাই এই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করো, কারণ প্রতিটা মক টেস্টেই আমরা সব রকম যে ফর্মুলা আছে যেগুলো আমাদের পরীক্ষার বেসিসে ইম্পর্টেন্ট সেইগুলো নিয়ে আলোচনা করছি। এতে তোমাদের কমন পাওয়ার চান্সটা অনেকটা বেশি বেড়ে যাচ্ছে। ঠিক আছে, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।